হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করা শুরু করলেন। ফেরেশতারা এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে আলাপ আলোচনা করেন পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ ইবাদত করনেওয়ালা ব্যক্তিকে। একজন ফেরেশতা বলতেছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18টি বছর রোগাক্রান্ত অবস্থায় রেখেছেন, তিনি কোনোদিন এতে কষ্ট পাননি। সুবহানাল্লাহ বলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করতেন, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে করতে একজন মাহবুব বান্দা হয়ে গেছেন। নবী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অঢেল ধন সম্পদের মালিক ছিলেন। কি ছিলেন? অঢেল ধন সম্পদের মালিক ছিলেন। একজন ফেরেশতা আর একজন ফেরেশতার সাথে যখন কথা বললেন যে ইবাদত গুজারির মধ্যে শ্রেষ্ঠ কে, বললেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বললেন ঠিক আছে, যখন পরীক্ষা আসবে, বিপদ আসবে, তখন এই ইবাদত আর থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন একজন ফেরেশতা আর একজন ফেরেশতার সাথে যখন কথা বলা শুরু করে দিলেন, বললেন যখন কোনো পরীক্ষা আসবে, পরীক্ষা আসলে পরে এই ইবাদত করতে পারবে না। এই কথোপকথন শুনে ফেললেন ইবলিস শয়তান। কি শুনলেন? ইবলিস শয়তান শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, হে রব, আপনার পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করে ইবাদতে শ্রেষ্ঠ। আমি তার সাথে এমন একটা খেলা খেলতে চাই, যেই খেলা খেললে পরে আপনার পয়গম্বর তার স্থানে ঠিক থাকতে পারবে না। এটা কার কথা? শয়তানের কথা। দেখবেন সমাজের মধ্যে যারা শয়তানি করে তারা ভালো মানুষ নয়, তারা এক প্রকার শয়তান মানুষ। কি বলেন ঠিক কিনা? শয়তানের কাজ হলো শয়তানি করা, কূটনীতি করা। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করলেন। শয়তান চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আমি আইয়ুবের সাথে এমন খেলা খেলবো, এমন কাজ করব, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহর ইবাদত একনিষ্ঠভাবে করতে পারবে না। যদি আল্লাহ তৌফিক দেয় তাইলে তো পারবে। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কঠিন পরিস্থিতিতে পরীক্ষার সম্মুখীন হলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এমন পরীক্ষা শুরু করে দিলেন শয়তান। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ভেড়া বকরি ছিল, যেই ছাগল ছিল, দুম্বা ছিল, এই সমস্ত কিছুর পালগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিলে। রাখাল এসে বললেন, হুজুর সব শেষ হয়ে গেছে। বললেন, যেই আল্লাহ দিয়েছে সেই আল্লাহ নিয়েছে, আমি অসন্তুষ্ট হই নাই, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। শয়তান এইবার হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ক্ষেত খামার ছিল, সেই ক্ষেত খামারগুলো, ফসলগুলো সব আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। কৃষকগণ এসে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, হুজুর, কয়েকদিন আগে ভেড়া বকরিগুলো, দুম্বাগুলো সব শেষ হয়ে গেল। আজকেও আবার যত ক্ষেতের মধ্যে ফসল ছিল সব ফসলগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তের জন্য বিচলিত হয় নাই, অধৈর্য হয় নাই। বললেন, যে আল্লাহ দিয়েছে সেই আল্লাহই নিয়েছে। সুবহানাল্লাহ। শয়তান দেখেন যে কোনোভাবেই পারে না। এরপরে তার সন্তানদেরকে এক পর্যায়ে
এমন ভাবে আকৃষ্ট করলো, অনিষ্ট করলো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যতজন সন্তান ছিল সন্তানগুলো মারা গেল, সন্তানগুলো মারা গেল, দুর্গতি হয়ে গেল। তাই সন্তান গেল, ক্ষেত খামার ফসলের ক্ষতি হলো, নিজের যত ভেড়া বকরি ছাগল ছিল, দুম্বা ছিল, সব কিছু গেল। এখন সব যাওয়ার পরেও হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্থির আছেন যে আমার রব আল্লাহ, আমার আল্লাহ যা করে এটার উপরে আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলে। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো পরীক্ষা বাড়িয়ে দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগাক্রান্ত হলেন, কুষ্ঠ রোগ হলো। এমন রোগ হলো, ওই রোগে শরীরের ভিতরে গোটা উঠে গেল। সেখানেই ক্ষান্ত নয়, গোটা উঠেই ক্ষান্ত নয়, গোটার মধ্যে আবার পোকাও ধরে গেল। আল্লাহু আকবার। গোটার মধ্যে আবার পোকাও ধরে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিন দুই দিন নয়, 18 বছর পর্যন্ত এই গোটা এই পোকার ছিল। দিনে দিনে পোকা শরীরে বাড়ে, গোটাগুলো পচে যায়। গ্রামের মানুষ দুর্গন্ধ পেয়ে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়। তাকে এলাকায় না রেখে তাকে জঙ্গলে পাঠিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন স্ত্রী, 3 জন স্ত্রী চলে গেলেন। একজন স্ত্রী বিবি রহিমা, তিনি থেকে গেলেন, তিনি আর যাননি। তিনি ধৈর্য সহকারে স্বামীর খেদমত করলেন। সুবহানাল্লাহ বলেন। বিবি রহিমা এত বছর পর্যন্ত, দীর্ঘ 18টি বছর পর্যন্ত খেদমত করলেন। সেই জঙ্গলে বসেও জঙ্গলের পাতা চাবিয়ে চাবিয়ে এরকম করে রস করে খেত। কিন্তু খাবার যখন ছিল না, বিবি রহিমা এমন সুখী নারী, ওই সুখী নারীটাই স্বামীকে বাঁচানোর জন্য, স্বামীর খেদমতের জন্য নিজে সওদাগরের বাসায় গিয়ে কাজ করে সেখান থেকে পয়সা এনে স্বামীর জন্য খাবার এনে খাওয়াতে। সুবহানাল্লাহ। এলাকার লোক, সব লোকগুলো অসন্তুষ্ট। তখন যখন এলাকার মানুষে তাকে তাড়িয়ে দিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসস্থান তৈরি করে দিল। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরকম করে দীর্ঘ 18টি বছর পর্যন্ত যখন কেটে যায়, একটা নয়, দুইটা নয়, শরীরের মধ্যে হাজার হাজার পোকা। ওই পোকাগুলো যখন শরীরে খায়, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যত যন্ত্রণা পান না কেন, ওই যন্ত্রণাকে যন্ত্রণা মনে করেন না। তিনি বলেন এটা হলো আল্লাহ পাকের মেহমান। সুবহানাল্লাহ বলেন। কার মেহমান? যারা বলেন কার মেহমান? আল্লাহ পাকের মেহমান। হাতে গুটি উঠে গেছে, পোকায় হাতে গোশতগুলো খেতে খেতে হাড্ডি বের করে ফেলছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এমন ভাবে খাইলো হাড্ডি পর্যন্ত বের হয়ে গেল, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে গেল, দুর্গন্ধ শুরু হয়ে গেল। এমন পরিস্থিতি, বিবি রহিমা তার জিহ্বা দিয়ে শরীরের মধ্যে যেন বেশি আঘাত না পায়, এই জন্য তার জিহ্বা দিয়ে খেদমত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ভুলে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে নাই, আল্লাহর জিকির জিহ্বা দিয়ে চালিয়ে গিয়েছেন। এরকম করে চোখের মধ্যেও পোকা ধরে চোখ অন্ধ হয়ে গিয়েছিল, কানের মধ্যে পোকা ধরে
কান পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল, চোখেও কিছু দেখে না, কানেও কিছু শোনে না, শরীর দিয়ে কিছু করতেও পারে না, কিন্তু আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ জিহ্বা দিয়ে ডাকতেছে। বলেন সুবহানাল্লাহ। কারে ডাকতেছে? আল্লাহকে ডাকতেছে। আল্লাহকে ডাকলে এমন ভাবে ডাকতে হয় যেন জীবনের গুনাহগুলো মাফ হয়। কি বলেন ঠিক কি? এই জন্য কবি বলেন, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকলে হবে জীবনের গুনাহ মাফ। কি বলেন ঠিক কিনা?